ইরান ইসরায়েল সংঘাত দশম দিনে পাল্টাপাল্টি হামলার মধ্যেই উঠেছে গুরুতর অভিযোগ। ইসরায়েলে নাকি চলছে কঠোর মিডিয়া ব্ল্যাকআউট। ধ্বংসস্তূপের ছবি বা হামলার বিস্তারিত প্রকাশ করলেই সাংবাদিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের জবাবে তেহরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। তবে এসব হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে সে বিষয়ে স্পষ্ট তথ্য খুব কমই প্রকাশ পাচ্ছে। পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল জাজিরার প্রতিবেদক নূর ওদেহ জানান, ইসরায়েলের সামরিক সেন্সর কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্র কোথায় পড়ছে বা কতগুলো নিক্ষেপ হয়েছে এসব তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। লাইভ সম্প্রচারে অতিরিক্ত তথ্য দিলে সাংবাদিকদের সরিয়ে নেয়ার ঘটনাও ঘটছে। এরই মধ্যে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের পাশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের খবর মিলেছে। ইসরায়েল একজন নিহতের কথা বললেও প্রত্যক্ষদর্শীরা নিহতের সংখ্যা 2 বলে জানিয়েছে। বিশ্লেষকদের মতে কঠোর সেন্সরশিপের কারণে যুদ্ধক্ষেত্রের প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসছে না। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সামরিক লড়াইয়ের পাশাপাশি তথ্যযুদ্ধও স্পষ্ট হয়ে উঠছে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।